মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, আস্তে আস্তে এগিয়ে যাবো সেই দিকে যেখানে আন্দোলনের ঝাঁজ আরো বাড়ছে। ছবি দেখানোর চেষ্টা করি। গোটা বাংলার মানুষ দেখুন এই মুহূর্তে আন্দোলনের ঝাঁজ আরো বাড়লো। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। লাইন পেরিয়ে যাওয়ার পর 5টার পর জুনিয়র ডাক্তাররা বলেছিলেন 5টার মধ্যে তাদের সবকিছু মেনে নিতে হবে। এই মুহূর্তে মানা হয়নি 5 দফা দাবি, তাই তারা আবারও আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন। ছবি দেখানোর চেষ্টা করি। রোহিত এই মুহূর্তে সেই ছবি দেখাবে। আন্দোলন চলছে এই মুহূর্তে, স্লোগানিং চলছে, শোনার চেষ্টা করি। পুলিশ তুমি খবর পেলে প্রমাণ লোপাট কার দেয়? প্রমাণ লোপাট কার দেয়? স্বাস্থ্য ভবন অভয়ের মৃত্যু কার দেয়? অভয়ের মৃত্যু কার দেয়? সেট কালচার কার দেয়? সেট কালচার কার দেয়? পরিষ্কার স্বাস্থ্য ভবনের দিকে তারা কিন্তু বলছেন স্বাস্থ্য ভবনকে কথা বলার চেষ্টা করো। তিনি এই মুহূর্তে 5টা পর্যন্ত আপনারা তো সময় দিয়েছিলেন 5টা পর্যন্ত, 5টা তো বেজে গেল, আপনারা আন্দোলনটা চালিয়ে যাবেন বলে দিয়েছে, কিন্তু চোখে চোখ রেখে মুখ্যমন্ত্রী আমাদের উপরে যে অভিযোগ আনা হয়েছিল জুনিয়র ডাক্তাররা যে জুনিয়র ডাক্তাররা কাজ করছে না বলে অনেক লোক মারা যাচ্ছে, অনেক রোগী পরিষেবা পাচ্ছে না। আমরা আমাদের ডিফেন্সে আমরা বলছি যে জুনিয়র ডাক্তারদের কাঁধে পুরো স্বাস্থ্য ব্যবস্থা থাকতে পারে না। মুখ্যমন্ত্রী বলছেন এবার তো উৎসবে ফিরুন, উৎসবে ফিরবে না। আমরা উৎসবে ফিরছি না, আমরা উৎসবেই আছি, আমরা আন্দোলনের উৎসবে আছি, আমরা আন্দোলনের উৎসবে থাকবো, বিচার না পেয়ে আমরা ফিরছি না। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, তারা বলছেন চোখ রাগানি মানছি না, উৎসবে আমরা ফিরছি না। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে এই ছবি নিয়েই আমি মধুকল্পিতার কাছে যাওয়ার চেষ্টা করবো। মধুকল্পিতা এই মুহূর্তে হচ্ছেটাকে চিকিৎসকেরা তারা কিন্তু রাস্তায় আবারও বসে পড়েছেন। তারা বলছেন তারা এক ইঞ্চিও জমি ছাড়বেন না, তারা এই লড়াইয়ের ময়দান ছাড়বেন না। আমি সরাসরি চলে যাবো তাদের কাছে। ঘড়ির কাঁটা তো 5টা পার হয়ে গেল, 5টা ডেডলাইন তো শেষ। কি করবে? 5টা বাজলে আমরা তো যেমন ভাবে আন্দোলন চালিয়ে যাবো, দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা উঠবো না। এখানেই থাকবে? অবশ্যই আমরা ডিএমই পদত্যাগ করে দিকে আমরা বেরিয়ে চলে যাবো। আমাদের দাবিগুলো তো সিম্পল, আপনাকে আগেও বললাম, আমাদের দাবিগুলো এনসিওর হয়ে যাক, আমরা চলে যাবো। আপনারা বলছেন কিছুক্ষণ আগে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল, আপনারা সেই গাড়িও যেতে দিলেন না। হ্যাঁ, তার কারণ প্রশাসন তো একদম পুঙ্খানুপুঙ্খ ভিতরে জড়িত না। একবার ছবিটা দেখানোর চেষ্টা করছি। শুধু 5টা বাজার সাথে সাথে আন্দোলনের ঝাঁজ, আন্দোলনের তীব্রতা তা আরো বাড়ছে। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তার উপর বসে বিচারের দাবিটা আরো বেশি জোরালো করছেন চিকিৎসকেরা। যতক্ষণ না বিচার পাচ্ছে, যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে, তারা এই আন্দোলন থেকে সরবেন না। একবার শোনাই তারা কি বলছেন। তারা রাখতে পারেনি আমাদের রাস্তা সুরক্ষিত, তারা রাখতে পারেনি আমাদের কর্মক্ষেত্র সুরক্ষিত। 1 মাস 2 মাস পরে ওরা আমাদের বাড়ি সুরক্ষিত রাখতে পারবে না, সেই দায়ও আমরা নিয়ে নেব। পুলিশ প্রশাসন গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। তুমি শুনতেই পেলে সন্তু তারা কি বলছেন। তারা বলছেন পুলিশ প্রশাসনকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। একদমই মধুকল্পিতা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। তারা স্লোগানে আন্দোলন করছেন। তারা বলছে 5টা বেজে গিয়েছে, আমাদের ডেডলাইন শেষ, আমাদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে। আমি কথা বলার চেষ্টা করবো। 5টা তো বেজে গেল, যে সময় দেবো সময় দিয়েছে, প্রকৃত বিচার হচ্ছে না, বিচার ক্রমাগত পেছুচ্ছে। আজকে মুখ্য তারিখ পে তারিখ পেছুচ্ছে। আজকে 1 মাস হয়ে গেল, বিচার এখনো আমরা পাইনি। আমাদের প্রতিবাদ চলছে এবং ভবিষ্যতেও চলবে। আন্দোলন চলবে, স্লোগানিং চলছে, প্রতিদিন চলবে। চোখ রেখে লড়াই চলবে, একদম চোখে চোখ রেখে সামনাসামনি লড়াই। সামনে লড়াই। রোহিত আরো ছবি দেখাবে। এই মুহূর্তে স্লোগানিং চলছে, তার পাশাপাশি যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা রাস্তায় নেমে
যারা স্লোগানিং করছেন তারা এই মুহূর্তে প্রতিবাদ করছেন, সেই ছবি দেখানোর চেষ্টা করবো। রোহিত আমাদের প্রতিনিধি, রোহিত আমাদের ভিডিও জার্নালিস্ট, সেই ছবি তুলে ধরছে। আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি তুলে ধরছে। এই মুহূর্তে আরো একটা ছবি দেখানোর চেষ্টা করবো, যেখানে মাথা নিয়ে, যেখানে মস্তিষ্ক নিয়ে আন্দোলন চলছে, যেখানে ঝাঁটা নিয়ে আন্দোলন চলছে। এই মুহূর্তে আরো একবার ছবি দেখানোর চেষ্টা করি। স্লোগানিং চলছে, কি স্লোগানিং চলছে আমি শোনার চেষ্টা করি। রোহিত আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাবে। এই মুহূর্তে স্লোগানিং চলছে, ছবি দেখানোর চেষ্টা করি। কি স্লোগানিং চলছে শোনার চেষ্টা করি। এই আন্দোলন যখন চলছে তো আমরা ছবি দেখানোর চেষ্টা করছি। যখন করুণাময়ী থেকে এই মিছিল আসছিল, যখন হাতে মস্তিষ্ক নিয়ে, হাতে ঝাঁটা নিয়ে, হাতে চোখ নিয়ে, অর্থাৎ এই রাষ্ট্রের চোখ তারা দেখেও না দেখার ভান করছে, সেই চোখ নিয়েও তারা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করছেন। এই মুহূর্তে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। স্লোগানিং চলছে। হচ্ছে নাকি অনুষ্ঠানে আমরা গোটা বাংলার মানুষকে দেখাচ্ছি যেভাবে আন্দোলনের ঝাঁজ বেড়েছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো মেটা রোডের উপর দাঁড়িয়ে তারা আন্দোলন করছেন। আস্তে আস্তে রোহিত সেই ছবিটাও দেখাবে। এই মুহূর্তে গোটা আন্দোলনটা আমরা দেখানোর চেষ্টা করছি। জুনিয়র চিকিৎসকদের গোটা আন্দোলনটা শুরু থেকে শেষ, অর্থাৎ মাথা থেকে লেজ পর্যন্ত সেই আন্দোলনের, সেই মিছিলের ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। মেটা রোডের উপর উঠে তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। রোহিত দেখাচ্ছে সেই ছবি। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 5টা। ঝাঁটা নিয়ে এই মুহূর্তে আন্দোলন করছেন তারা। আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে। ভাস্কর এই মুহূর্তে ছবি যেখানে রয়েছে, সেখানে এই আন্দোলনের যারা নেতৃত্ব, কিঞ্জলের সঙ্গে আমি একাধিকবার কথা বলেছি। কিঞ্জল সহ আরো অনেকে রয়েছে, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। ভাস্কর, একদমই সন্তু, দেখো যে ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম স্বাস্থ্য ভবনের দিকে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। যদিও কার ভয় সেটাও একটা প্রশ্ন, কারণ এখানে যারা প্রতিবাদ করছেন তারা কোনো সমাজ বিরোধী নন, তারা এই সমাজেরই ডাক্তার। এবং যারা এখানে প্রতিবাদ করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। একটু কথা বলবো যে আপনারা তো কোনো সমাজ বিরোধী নন, আপনারা ডাক্তার, আপনাদেরকে আটকানোর জন্য এত সংখ্যায় পুলিশ, এত ব্যারিকেড, এবং আপনারা যে সময়সীমা দিয়েছিলেন সেই সময়সীমাটাও মানা হলো না। হোয়াট নেক্সট? এরপরে কি? এরপরে আমাদের প্রথম থেকে বলা হয়েছে যদি সময়সীমার মধ্যে মানা হতো ঠিক ছিল, কিন্তু নইলে আমাদের অবস্থান বিক্ষোভ যতক্ষণ পর্যন্ত দাবি মানা হচ্ছে চলবে এখানে। তাতে যতদিন সময় লাগে ততদিন এখানে অবস্থান বিক্ষোভ চলবে। যারা চিকিৎসক তাদের নিরাপত্তা দেওয়ার কথা রাজ্য সরকার বারবার বলেছিল। প্রত্যেকবার রাজ্যের কোনো না কোনো মেডিকেল কলেজে চিকিৎসক আক্রান্ত হয়েছেন, তারপর গলা ফুলিয়ে বলা হয়েছে আমরা নিরাপত্তা দেবো। সেই নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ তো দেখা যায়নি। আজকে এত পুলিশ, হ্যাঁ, এটা তো প্রশাসনের তো এটাই কাজ, যে যখন স্বাস্থ্য ভবন থেকে যেগুলো আমাদের বিভিন্ন রকমের অথরিটির ভবন আছে, সেই সমস্ত কিছুতে যদি আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে যাই তখন আটকানোর জন্যই প্রশাসন আছে। কিন্তু সুরক্ষা যদি দেওয়া হতো প্রপারলি, আর যদি বিচার ব্যবস্থা ঠিক মতন চলতো, যদি পুলিশ নিজের কাজ ঠিক মতো করতো, আমাদেরকে এখানে থাকতে হতো না, আর পুলিশের এত ব্যারিকেডও রাখতো না, পুলিশকে দাঁড়াতে হতো না। কিন্তু সেগুলো করতে ব্যর্থ, অথচ আজকে আমরা শান্তিপূর্ণভাবে এখানে সেই ছবি দেখতে পাচ্ছি। আন্দোলনের ঝাঁজ আরো বাড়লো। বিকেল 5টার পর তারা বললেন ডেডলাইন যা দেওয়া হয়েছিল সেই ডেডলাইন শেষ, এবার আন্দোলন হবে আরো চোখে চোখ রেখে। আমরা এই ছবির পাশাপাশি আমরা এলিনার কাছে যাওয়ার চেষ্টা করবো। এলিনা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? একেবারে সন্তু, দেখো এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি
পাচ্ছি ঠিক তুমি যে ছবিটা দেখাচ্ছিলে ঠিক সেই ছবিটাই এই মুহূর্তে আরো একবার স্পষ্ট। জুনিয়র চিকিৎসকদের একদিকে যেমন আন্দোলন চলছে, অপরদিকে পুরোপুরিভাবে ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে গোটা স্বাস্থ্য ভবন চত্বর। শুধুমাত্র তাই নয়, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফে তাদের এই 5 দফা দাবি মেনে নেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একাধিকভাবে আমি আরো একবার ছবিটা দেখানোর জন্য বলবো, স্বাস্থ্য ভবনের দুটো রাস্তা অর্থাৎ যাওয়া এবং আসা এই দুটো রাস্তার মধ্যেই কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। স্বাস্থ্য ভবনের 100 মিটার চত্বরে কোনোভাবেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের ঢুকতে দেওয়া হবে না। সেই কারণেই এই ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে, র্যাফ রাখা রয়েছে এবং ইতিমধ্যে একদমই এই ছবিতে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা প্রতিটা মুহূর্তের ছবি তুলে ধরার চেষ্টা করছি।